বন্ধু, আমি আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার শরীরে ক্যালসিয়ামটা আপনি নিজে থেকে মেনটেন করা শিখে নেবেন। কেননা আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব যে আপনার শরীরে ক্যালসিয়ামটা কিভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দেয় এবং কি কি খাবার খাওয়া উচিত এবং কিভাবে চললে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কোনো দিন দেখা দেবে না। আমি প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। কেন আপনার শরীরে ক্যালসিয়াম কমে যায় এটাও আপনি জানতে পারবেন। দেখুন, ক্যালসিয়াম অ্যাকচুয়ালি কি, এটা কোনো হরমোন নয় যে আপনার শরীরে ডিরেক্টলি এটা সিক্রেশন হচ্ছে, আপনার কোনো ঘাটতি হবে না। এটা হচ্ছে একটা মিনারেলস, মানে আপনি খেলে আপনার শরীর থেকে এটা অ্যাবজর্ব হয়ে আপনার শরীরে কাজ করে। আপনার শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে তখন আপনার হাত পায়ে ঝিনঝিন বা অবশ অনুভূতি হতে পারে, যাকে নামনেস বা টিংলিং বলে আমরা। বা আপনার অনেক সময় দাঁতের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে, দাঁত থেকে রক্ত পড়া বা দাঁতে ব্যথা এরকম অনুভূতি হতে পারে। অনেকের স্কিন গুলো ড্রাই হয়ে যায়, চুল পড়ছে বা নখগুলো ভেঙে যাচ্ছে, নখ ভেঙে যায়, ক্যালসিয়ামের কমের কারণে নখগুলো ভেঙে যায়। আবার আপনার শরীরটা খুবই দুর্বল অনুভূতি হতে পারে, ফ্যাটিক লাগতে পারে, বা আপনার শরীরের মধ্যে হাড়ে ব্যথা হতে পারে, ভিতরে ভিতরে আপনার ব্যথা করছে, হাড়ে জয়েন্টে ব্যথা, বা আপনার মনে হতে পারে, যারা বয়স্ক মানুষ দেখবেন ক্যালসিয়াম কম হয়ে গেলে হাড়গুলো ভেঙে যায়। বুঝতে পারছেন? তো এই প্রবলেমগুলো কিন্তু হয় ক্যালসিয়াম যাদের কম থাকে। কেন ক্যালসিয়াম কমে যায়? আপনারা দেখুন ক্যালসিয়াম কিভাবে কাজ করে। আগে আপনি ক্যালসিয়াম কোথা থেকে তৈরি হয়, কিভাবে ক্যালসিয়াম কাজ করে আপনার শরীরে, এটা জানুন। এটা জানা খুবই প্রয়োজন, কারণ এটা জানলেই আপনার শরীরে ক্যালসিয়াম আপনি নিজে মেনটেন করতে পারবেন। এখানে এখানে মানে কি, এখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক পিছনে সরু সরু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলে 4টা গ্ল্যান্ড থাকে, যাকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয় এখান থেকে। আর এই হরমোনটা কিন্তু ক্যালসিয়াম সিক্রেশন করছে না। এটা কি করছে? এটা আপনার শরীরে ক্যালসিয়াম কতটা থাকবে, এটা কমবে না বাড়বে, এটাকে মেনটেন করার জন্য এই প্যারাথাইরয়েড হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি খাওয়ার পর কতটা ক্যালসিয়াম আপনার শরীরে দরকার, কতটা অ্যাবজর্ব করবে, কতটা আপনার ইউরিনের মাধ্যমে বের করে দেবে, এটা মেনটেন করার জন্য প্যারাথাইরয়েড হরমোনটা খুবই প্রয়োজন আপনার শরীরে। সেজন্য প্যারাথাইরয়েডের হরমোনের কাজটা সঠিক থাকতে হবে। বুঝতে পারছেন? এবার হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন কিভাবে কাজ করে দেখুন। আপনি যখন কোনো খাবার খাবেন, যে খাবারের মধ্যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যখন এই খাবারগুলো আপনি খাবেন, তখন আপনার পেটে যখন যাবে তখন ওই খাবার থেকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য যে আপনার স্মল ইন্টেস্টাইন যাকে বলে থাকি আমরা, পেটের যে নাড়ি বড়ি, এর থেকে খাবারগুলো বিলাইয়ের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। এবং এই অ্যাবজর্পশন কতটা হবে এটা নির্ভর করবে আপনার প্যারাথাইরয়েড হরমোন যে সিক্রেশন হয় এর যে ইনস্ট্রাকশন দেয় যে হ্যাঁ ক্যালসিয়াম যুক্ত খাবার এসেছে, আমার ক্যালসিয়াম প্রয়োজন, খাবারকে অ্যাবজর্ব করো। এই পেট থেকে আপনার শরীরে ক্যালসিয়াম শরীরের মধ্যে ব্লাডের মধ্যে পৌঁছে গেল। এবার কিডনি কি করবে? এই কিডনি আমাদের ব্লাডটাকে কি করে? ফিল্টার করে, তাই না? কিন্তু ফিল্টার করে সে সে অতিরিক্ত যে ক্যালসিয়ামটা সেটা মানে ফিল্টার করে ইউরিনের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে তখন কিন্তু এই প্যারাথাইরয়েড হরমোন কিডনিকে সিগন্যাল দেবে, আমার কিন্তু ক্যালসিয়াম আরো প্রয়োজন, তুমি ক্যালসিয়ামকে বের করো না, ফিল্টার করে আবার ব্লাডের মধ্যে পাঠিয়ে দাও। তো এই কিডনিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্যালসিয়ামকে মেনটেন করার জন্য। কিডনির ফাংশনও কিন্তু খুব ভালো হওয়া প্রয়োজন। থার্ড হচ্ছে, আপনার শরীরে যখন ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটা যাবে তখন ব্লাড থেকে এই ক্যালসিয়ামটা যখন মানে অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে যাবে তখন বোন কি করে, আপনার শরীরে হাড়গুলো, সেই হাড়গুলো আপনার ক্যালসিয়ামকে স্টোর করে রাখে। মানে আপনার হাড়টা, আপনাদের হাড়গুলোর মধ্যে ক্যালসিয়াম জমা থাকে, যখন প্রয়োজন হয় সেটা আবার রিলিজ করে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে। মানে হাড়ের মধ্যে জমা থাকলো, আবার যখন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিল, হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে আপনার রক্ততে চলে গেল, যাতে আপনার শরীরটা মেনটেন থাকে, আপনি সুস্থ থাকেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে মেইন কাজ কি আমাদের হচ্ছে, দেখুন একটু পরিষ্কার হন, এই প্যারাথাইরয়েড হরমোন এটা কিভাবে কাজ করে? এটা আপনার বোন টু রিলিজ স্টোর ক্যালসিয়াম, আপনার হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে স্টোর করতে হেল্প করে। কিডনি কি করে? রিটেইন ক্যালসিয়াম, মানে আপনার শরীরের মধ্যে কিডনি যখন আপনার ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে, কিডনি এটাকে ফিল্টার করে আবার ব্লাডের মধ্যে ক্যালসিয়াম
পৌঁছে দেবে, ইউরিনের মধ্যে বের করে দেবে না। আপনার ইন্টেস্টাইন গুলো আছে, সেই ইন্টেস্টাইন মানে আপনার নাড়িভুঁড়িগুলো আপনাকে অ্যাবজর্ব করতে হবে ক্যালসিয়াম, এবং নাড়িভুঁড়িগুলো আপনার যে ইন্টেস্টাইনটা সেটা অ্যাবজর্ব করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটামিন দরকার, সেটা হচ্ছে ভাইটামিন ডি। যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভাইটামিন ডি না থাকে, যেটা আমরা সানলাইট থেকে পেয়ে থাকি খুব পর্যাপ্ত পরিমাণে ভাইটামিন ডি, সেই পর্যাপ্ত পরিমাণ ভাইটামিন ডি যদি না থাকে তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামযুক্ত খাবার খেয়েও খাবারটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না, পেট অ্যাবজর্ব করে আপনার শরীরে ক্যালসিয়াম পৌঁছাতে পারবে না। বুঝতে পারছেন? সেজন্য আপনি যতই ক্যালসিয়ামযুক্ত খাবার খেয়ে নেন না কেন, যদি আপনি সূর্যের আলো না খান, ভাইটামিন ডি যুক্ত খাবার বা আপনার শরীরে ভাইটামিন ডি এর যদি ঘাটতি থাকে তাহলে আপনার শরীরে অটোমেটিক্যালি ক্যালসিয়ামেরও ঘাটতি দেখা দেবে। সেজন্য ভাইটামিন ডিটা খুবই ইম্পর্টেন্ট আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম মেনটেন করার জন্য। এবং আপনার শরীরে যে বোনের মধ্যে, যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম গুলো স্টোর হয়, সেজন্য হাড়গুলোকে কিন্তু অনেক মজবুত হতে হবে, কারণ হাড়ের মধ্যে যে অস্টিওব্লাস্ট, দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট যেটা, সেটা আপনার ক্যালসিয়ামকে ব্রেকডাউন করে আপনার ব্লাডের মধ্যে পৌঁছাতে সাহায্য করে, আর অস্টিওক্লাস্ট যে সেলগর, যে কোষটা, সেটা কি করে আপনার মানে হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে স্টোর রাখতে সাহায্য করে। প্রতিদিন আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত। প্রতিদিন আপনার শরীরে ক্যালসিয়াম প্রায় 1000 mg ক্যালসিয়াম প্রয়োজন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে একটু কম, 600 থেকে 800 mg ক্যালসিয়াম প্রয়োজন। সেজন্য বুঝতে হবে আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার প্রতিদিন খাওয়া উচিত, এবং ক্যালসিয়ামকে মেনটেন করার জন্য আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ঠিক থাকতে হবে, আপনার আপনার পেট সুস্থ থাকতে হবে, আপনার গাট হেলথটা সুস্থ থাকতে হবে, আপনার কিডনি সুস্থ থাকতে হবে, আপনার শরীরের ওভারঅল যে হেলথটা সেটা যদি ঠিক না থাকে, ফাংশনটা ঠিক না থাকে, আপনি খাবার খেয়েও কিন্তু আপনার কোনো কাজ করবে না। কারণ এই ক্যালসিয়ামটা কোনো হরমোন নয়, এটা হচ্ছে একটা মিনারেলস, আর এই মিনারেলসটা আমরা খাবার থেকে পাই। বুঝতে পারছেন? তাহলে এবার আমি আপনাকে খাবারের কথা বলে দিচ্ছি, যে খাবারগুলো খেলে আপনার শরীরের মধ্যে মানে ক্যালসিয়াম বাড়বে। আমাদের অত্র অঞ্চলে আপনি কিন্তু যে লোকাল খাবারগুলো পান তার মধ্যে বেস্ট হচ্ছে, আমার মতে যে ছোটো মাছ, যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন ওনাদের জন্য বেস্ট। এই ছোটো মাছের মধ্যে যে হাড়গুলো থাকে, মাছের যে কাঁটা যাকে বলে থাকি আমরা, সেটা কিন্তু আপনি খেতে হবে। এই মাছের কাঁটা খাওয়ার কারণে এই মাছের কাঁটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবেন, যেমন আপনি শুটকি, অনেক শুটকি, কিন্তু শুটকির ভিতরে ক্যালসিয়াম, মাছের কাঁটাটা আমরা খেতে পারি যারা শুটকি খেতে পছন্দ করেন, এবং মখা মাছ বা মলা মাছ বা মরলা মাছ যাকে বলে থাকি, বা জারকিনা, পুঁটি, বা অনেকে বিভিন্ন ধরনের স্মল ফিশ, বা যে কোনো মাছের যদি আপনি কাঁটা খেতে পারেন তাহলে সেই কাঁটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি যে কোনো গরুর দুধ খেতে পারেন, গরুর দুধের যে ক্যালসিয়ামটা থাকে সেটা ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমাদের শরীরে গিয়ে পৌঁছায়, আমাদের ব্লাডের মধ্যে গিয়ে পৌঁছায়। সেজন্য গরুর দুধটা ক্যালসিয়াম বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার দেখুন, আপনি দই খেতে পারেন, ডিম খেতে পারেন, ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এবং যেসব শাক সবজির মধ্যে কিছু স্পেশাল শাকের নাম আপনাকে বলে দিচ্ছি, যেমন পুঁই শাক, কলমি শাক, বা থানকুনি শাক, কচু শাক, এই শাকগুলোতে বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। বুঝতে পারছেন? এই শাকগুলো একটু মন দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। থানকুনি শাক অনেক ভালো, এটা খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া দেখুন, পেয়ারার মধ্যে পাওয়া যায়, কাঁঠাল খেলে কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এখন কাঁঠালের সিজন আসছে, অবশ্যই কাঁঠাল খাওয়ার চেষ্টা করবেন। দেখুন, আপনি কমলা খাবেন। কমলা খেলে কি হয়, কমলাটা আমাদের যে খাবারটা খাচ্ছি এটাকে ভিটামিন সি থাকার কারণে আপনার ক্যালসিয়ামটা বেশি অ্যাবজর্পশন করতে হেল্প করে। যেন অবশ্যই ক্যালসিয়াম খাওয়ার মানে কমলা খাওয়ার চেষ্টা করবেন, কলা খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু পাকা কলা নয়, যে কাঁচা কলা যাকে বলি আমরা, অনেকে কাঁচকলা বলে থাকি। এই কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। সেজন্য যে কোনো কলা খান, আপনি যদি কাঁচা কলা খান তাহলে কিন্তু এটার মধ্যে ক্যালসিয়াম আপনি পাবেন। তাছাড়া আপনি ডাল বা মুগ ডাল, এই যে ডাল জাতীয় যেসব খাবারগুলো আছে সেগুলো কিন্তু খেলে ক্যালসিয়াম আপনি পাবেন। আপনি যে কোনো ধরনের চুলা দিয়ে ছাতু যাকে বানায় সেটাও খেতে পারেন। তুফা বা সোয়াবিন দিয়ে যে পনিরটা তৈরি হয় সেটাতেও কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। বুঝতে পারছেন? তাছাড়া আপনি কোকোনাট নারিকেলের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়। এই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি জেনে রাখুন কেন আপনার শরীরে ক্যালসিয়াম কমে। কারণ হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে খাবার
না খান, ক্যালসিয়াম যুক্ত খাবার যদি না খান, শুধু ভাত খেলেন রুটি খেলেন হবে না। আপনাকে যে খাবারগুলো বলেছি এই খাবারগুলো যদি লিস্ট করে আপনি খেতে পারেন প্রতিদিন নিয়ম মেনটেন করে, আপনার শরীরে ক্যালসিয়াম কমবে না। এবং খাবার খাওয়ার সাথে সাথে আপনার শরীরে যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আপনি যদি রোদে যান, আপনার শরীর অ্যাক্টিভ থাকে, আপনার পেটের হেলথটা ভালো থাকে, আপনার পেট সুস্থ থাকে, তাহলে আপনার শরীরে ক্যালসিয়াম কমবে না। আর যদি এগুলো না থাকে তাহলে উল্টো আপনার ক্যালসিয়াম শরীরে কমে যাবে। আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যে 4টা গ্ল্যান্ড আছে ছোট ছোট, সেটার কাজ ঠিক থাকতে হবে। সেটার মধ্যে কোনো ধরনের ইস্যু থাকলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ইমব্যালেন্স দেখা দেবে। আপনার কিডনি ঠিক থাকতে হবে। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে আপনার শরীরে টেম্পোরারি ক্যালসিয়ামের ইমব্যালেন্স দেখা দিতে পারে। তাহলে অবশ্যই যদি আপনার এরকম প্রবলেম থাকে, আপনার পাশাপাশি একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার মেডিকেশনটাকে অল্টারনেট কোনো মেডিসিন দেওয়া যায় কিনা সেটা নিয়ে ডিসকাশন করবেন। আশা করছি বন্ধু, ন্যাচারালি আপনি আপনার ক্যালসিয়ামকে মেনটেন করবেন। আপনার পেটের হেলথ থেকে শুরু করে ভিটামিন ডির কোনো অভাব রাখবেন না, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন, তাহলে অবশ্যই আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ন্যাচারালি পূরণ হবে। কোনো দিন আপনার ডাক্তারের প্রয়োজন হবে না। ভালো থাকবেন বন্ধু, আপনার শরীরের যত্ন নেন। অবশ্যই আপনার শরীরের মধ্যে আপনি বেঁচে আছেন। আপনি সবকিছুর আগে আপনার শরীরকে বেশি প্রায়োরিটি দেন। লাইক দেবেন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, পরিবারের সবাইকে সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। বাই বাই, টাটা, আবার দেখা হবে।